সুপার ওভারে জিতে ফাইনালের স্বপ্ন পূরণ, আবার সুপার ওভারে হেরে স্বপ্ন ভঙ্গ। রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দলের পারফরমেন্স নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। সুপার ওভারের নাটকীয়তা আর বাংলাদেশের কিছু ভুলে শিরোপা ছাড়াই দেশে ফিরতে হয়েছে আকবর আলীর দলকে। সেমিফাইনালে শেষ বলে ভারত এ দলের লাগতো 4 রান। হার্ষ দুবে বাউন্ডারি মারার চেষ্টা করলেও বল যায় লং অনে জিশানের হাতে। তিনি উইকেট কিপার আকবরের দিকে থ্রো করলেও 2 রান নেয় ভারত। হার্ষকে রান আউট করতে আকবর আলীর একটা ভুল থ্রো ভারতকে সুযোগ দেয় আরও 1 রান নেয়ার। অথচ বল হাতে রেখে দিলেও কিংবা হেঁটে গিয়ে স্টাম্প ভাঙলেও 1 রানে জিততে পারত বাংলাদেশ। দেশে ফিরে আকবরকে পড়তে হলো সেই প্রশ্নের মুখে। ওই মোমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে, বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার 12-এর বাচ্চাদেরও ভুল না। তো আসলে আমি এটা বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। সেমির সুপার ওভারে রিপন মণ্ডলের বোলিং নৈপুণ্যে ম্যাচ জেতে বাংলাদেশ। তবে পাকিস্তান এ দলের বিপক্ষে ফাইনালের সুপার ওভারে আগে ব্যাট করে 6 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম 3 বলে 6 রান আসার পর বেপরোয়া শট খেলে বোল্ড হন জিশান আলম। বাংলাদেশের হাতে থাকা বাকি 3টি বল অপচয় হলে পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি আকবররা। ফাইনালের সেই ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করলেন ক্যাপ্টেন আকবর। সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে, বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা 2টা ম্যাচ সুপার ওভার খেলেছি। হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। এটা অবশ্যই সবার জন্য হতাশাজনক ছিল, বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চটা দেওয়ার, বাট শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। বাংলাদেশের হাবিবুর রহমান সোহান 57 গড়ে এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ 228 রান করেছেন। তবে সবচেয়ে নজর কেড়েছেন পেসার রিপন মণ্ডল। 11 উইকেট নিয়ে আসরের সেরা বোলার রিপন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।